বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আপনাদের দীর্ঘ আয়ু ও সুস্থতা কামনা করে আজকে নতুন একটা এপিসোড শুরু করতেছি, যেটা হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া। হঠাৎ করে মানুষ সেন্সলেস হয়ে যাওয়া, যেটাকে বলে আনকনশাস, অজ্ঞান হয়ে যাওয়াটাকে হয়ে যায়। অনেক মানুষ দেখবেন হঠাৎ করে বসে আছে, অজ্ঞান হয়ে যায়, বসা অবস্থায় সেন্সলেস হয়ে যায়। তো এটা হচ্ছে বেশিরভাগ মানুষ ডিপ্রেশনের কারণ হয়। তো আরও অনেক কারণ আছে, বিভিন্ন কারণে রোগী অজ্ঞান হতে পারে। যেমন মারাত্মক মানসিক আঘাত, যাকে ডিপ্রেশন, কঠিন চিন্তা, দুশ্চিন্তা, অনেক লোক আছে দুশ্চিন্তার কারণেও সেন্সলেস হয়ে যেতে পারে। মারাত্মক জখম, হঠাৎ মারাত্মক ব্যথা, মাথায় আঘাত লাগা, রক্তচাপ কমে গেলে, শকে গেলে, রক্তে গ্লুকোজ কমে গেলে, যাদের ডায়াবেটিস আছে, যাদের রক্তে গ্লুকোজ কমে যায়, আর বহুমূত্র রোগী রক্তের গ্লুকোজ পরিমাণ বেড়ে গেলে, মানে ডায়াবেটিসের দুটো ধরনের, একটা হচ্ছে গ্লুকোজ মানে কমে যাওয়া, আর এক সময় হচ্ছে বেড়ে যাওয়া, মানে সুগার বেড়ে যাওয়া, সুগার কমে যাওয়া। লিভার ফেইল, অত্যাধিক রক্ত গেলে, এবং মানে হাই প্রেশার গেলে অনেকে সেন্সলেস হয়ে যেতে পারে। ফিট হয়ে যেতে পারে। হিস্টোরিয়া, হয়তো আগের ভিডিওটা আমি একটা ভিডিও বানাচ্ছি হিস্টোরিয়া, আপনি দেখতে পারেন তার কী কারণে হিস্টোরিয়া হয়। তারপর হচ্ছে এপিলেপসি, বিষক্রিয়া, মস্তিষ্ক ইনফেকশন বা টিউমার হলে, কিডনি ফেলিওর হলে, মস্তিষ্কে রক্তপাত হলেও, রক্ত চলাচলে ব্যাঘাত হলেও মানুষ অজ্ঞান হতে পারে। তো এই জন্য কী ব্যবস্থাপনা, কী করা আমাদের উচিত? রোগীকে শান্ত এবং খোলামেলা পরিবেশ সেখানে রাখতে হবে। রোগীর পরনে কাপড় ঢিলে করে দিতে হবে। বিশেষ করে গলায় কাপড়, মাফলার, শার্টের বোতাম এগুলো খুলে দিতে হবে। তো এবং সমান্তরাল জায়গায় রাখতে হবে। রোগীর মাথায় বালিশ রাখা যাবে না। যদি বালিশ থাকে তার মাথা থেকে বালিশ সরাই দিতে হবে। এছাড়া চোখের সামান্য পানি ছিটা দিতে পারেন, বা তীব্র কোনো সুগন্ধ জিনিস পদার্থ তাকে শুকাতে পারেন বা ছিটিয়ে দিতে পারেন। রোগীর নাড়ির গতি, রক্তচাপ, হার্টের গতি, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক আছে কিনা তা লক্ষ্য করতে হবে। রোগীকে কোনো জখম বা থাকলে ড্রেসিং করে দিতে হবে। অত্যাধিক রক্তপাত গেলে ব্যান্ডেজ দিয়ে দিতে হবে যাতে রক্ত বন্ধ হয়। মাথায় আঘাত পেলে দেখতে হবে, এবং চোখের মণি বড় বা ছোট হয়ে আসে কিনা টর্চ লাইট বা দিয়ে দেখতে হবে চোখের অবস্থা কেমন আছে। চোখের মণি বড় হয়ে গেলে তা আলো সংকুচিত হচ্ছে কিনা, এবং রোগীকে যদি মারাত্মক মনে হয় তাকে রোগীকে হসপিটালে পাঠাতে হবে। রক্তচাপ কমে গেলে, শকে গেলে তাকে স্যালাইন শিরায় দিতে হবে, বা ডাক্তারের পরামর্শ নিতে হবে। সেই সাথে রক্তচাপ খুব কম হলে ইনজেকশন হাইড্রোটিসন বা ডেক্সামেথাসন 1 অ্যাম্পল মাংস দিতে হবে রোগীকে। এরপর যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে প্রেরণ করতে হবে। যে কোনো অজ্ঞান রোগী কারণ জানতে হবে, কী কারণে তার এই অজ্ঞান হয়েছে বা
সেন্সলেস হয়েছে এটা জানতে হবে, এবং যত দ্রুত সম্ভব হয় রোগীকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আর রোগীর সাথে যারা রোগী তো নিজে বলতে পারে না, ভালো একজন লোক রোগীর সাথে হসপিটাল যেতে হবে। তো আজকে এই পর্যন্ত, আবার কথা হবে। সুস্থ থাকবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকলো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। খোদা হাফেজ।